আমরা তালিবে ইলম। তালিবে ইলম, এই পরিচয়টাই আমাদের জীবনে সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম। একজন শিক্ষক, একজন ছাত্র, এই দুইজনকেও যদি তালিবে ইলম এইটুকু পরিচয় নিয়ে কবরে যাইতে পারি, তো জীবনের সবচেয়ে বড়, ইমানের পরে সর্বশ্রেষ্ঠ পরিচয় হইতে পারে এটা, যে তালেবে ইলম। তালেবে ইলম শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম, সারা পৃথিবী ব্যাপী পরিচিত মানুষ, এত বড় মহান মানুষ, ওনারাও এখনো বলেন যে আমরা তালেবে ইলম। তালেবে ইলম, এখনো আমরা ইলম তলবের পথেই আছি, ইলম তলবের পথে আছি। তাইলে এই পরিচয় যদি, আলহামদুলিল্লাহ, কোন বিষয়ের উপরে একটা জিনিস মনে রাখতে হবে, দুইটা ওষুধের নাম বললে, যে ঠান্ডা লাগছে, হ্যাঁ, বা মাথা ব্যথা করতেছে, একটা নাফা খাও, আশা করি মাথা ব্যথা কমে যাবে। সর্দি, তো একটা হিস্টাসিন ট্যাবলেট খাও, তাহলে সর্দি আশা করি কমে যাবে। এবং সর্দি কমেও গেছে খাওয়ার পরে, মনে করো, তাহলে এই লোক ডাক্তার তো না, কথা বলে না, এই লোক ডাক্তার। এই যে একটা নাফা ট্যাবলেটের নাম বলতে পারে, হে ডাক্তার। যে একটা হিস্টাসিন ট্যাবলেটের নাম বলতে পারে, সে ডাক্তার। পেট ব্যথা করে, আরে পেটে, হ্যাঁ, পাতলা পায়খানা হয়েছে, তো একটা ফ্লাজিল ট্যাবলেট খাও, তো খাইছে, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, তো এতে কি সে ডাক্তার হয়ে গেছে? না। কোন বিষয়ের সাথে নিয়মতান্ত্রিক, নিয়ম মাফিক পড়াশোনা, ওই বিষয়ের জ্ঞান অর্জন, ওই বিষয়ের ব্যাপক অধ্যয়ন, ওই বিষয় সম্পর্কিত শাস্ত্রজ্ঞ যারা, মানে ওই বিষয়ের যারা জ্ঞানী, তাদের কাছ থেকে ধারাবাহিক পাঠ গ্রহণ এবং দীর্ঘদিন পর্যন্ত তাদের সাথে এইটার রফত করা, আয়ত্ত করার পরে যদি ওনাদের এজাজত হয় যে হ্যাঁ, এখন তুমি বয়ান করতে পারো, এখন তুমি আলাদা চেম্বার দিতে পারো, তাহলে ওই ব্যক্তিকে বলে কি? ডাক্তার। তাহলে ওই ব্যক্তিকে বলে ডাক্তার। তাইলে এই জন্য তালিবে ইলম মানে জীবনভর যে আল্লাহর দ্বীন শিখতেছে, শেখাইতেছে, দ্বীনের জন্য আরো পড়তেছে, আরো পড়তেছে, এই পরিমাণ সে কোরআন সুন্নাহর ইলমের জন্য নিজের জীবন ব্যবহার করছে, যে সত্যিকার অর্থে এত বেশি পরিমাণ পড়ছে, পড়াইছে, পড়তেছে, মোতালা করতেছে, শিখতেছে, শুনতেছে, যেন সারাটা জীবন, সারা দিন তার ব্যস্ততা এই নিয়ে। তাহলে তখন আল্লাহর পক্ষ থেকে তাকে যদি বলা হয়, মালিক যদি আল্লাহ বলে ঠিক আছে, আসলেই সে ইলম তলব করতেছে, তাইলে বিষয়ের উপরে যদি লম্বা সময় তোমার ঘনিষ্ঠতা থাকে, তাহলেই তুমি তালেবে ইলম। 2 মাস পড়ছো, তুমি তালেবে ইলম না, আসছিলা আর গেছিলা। অল্প স্বল্প পড়ছো না, তুমি তালেবে ইলম না। তালেবে ইলম হবে সে যে তার জিন্দেগি সিদ্ধান্ত নিছে, আমার জীবনের রাত দিন, সকাল দুপুর, আমি সুস্থ বা অসুস্থ, হার হালাতে, প্রত্যেক মুহূর্তে আমার জিন্দেগি মানে আমি কোরআন সুন্নাহর ইলমের সাথে আছি। ভালো লাগলেও পড়বো, ভালো না লাগলেও পড়বো, মন চাইলেও পড়বো, মন না চাইলেও পড়বো। এটা তালেবে ইলম। ভাইয়া, তালেবে ইলম অনেক বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত। আল্লাহ যদি তোমারে গ্রহণ করে, তাইলে হইতে পারবা, হইতে পারবা। হ্যাঁ হ্যাঁ, আরে কত হাফেজে কোরআন আমি নিজ চোখে দেখছি বাবা। হাফেজে কোরআনের মুখে একটা দাড়ি নাই। হাফেজে কোরআন দেখছি আমি, মনে হয় 2-4 বছরে ফজরের নামাজ পড়ে না। হাফেজে কোরআন দেখছি সারা রাত মোবাইলে ছবি দেখে। তাই হাফেজে কোরআন, এ তালেবে ইলম কিছু শব্দ মুখস্থ করছে। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাইতেন। আশ্চর্য এই শব্দ, যে নবীজি পানাহ চাইতেন আল্লাহর কাছে আলিমুল লিসান হওয়া থেকে, যে আল্লাহ ওরকম জ্ঞানী হওয়া থেকে পানাহ চাই যে জ্ঞান শুধু জিহ্বার জ্ঞান। আলিমুল লিসান মানে আমার মুখে কইতে কইলে সব অনর্গল বলতে পারি, উড়াই লাইতে পারি, অনেক কিছু জানি, অনেক কিছু, কিন্তু এটা আলিমুল লিসান, জিহ্বার জ্ঞানী, অর্থাৎ জিহ্বা দিয়েই শুধু বলতে পারে, কিন্তু আমলে, ইয়াকিনে, নিজের জীবনে এর কোনো ছিটে ফোটাও নাই, ছিটে ফোটাও নাই, ছিটে ফোটাও নাই। এজন্য তালেবে ইলম হইতে হবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আজিমুশ-শান হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে গোটা দুনিয়া অভিশপ্ত, শুধুমাত্র 4 জিনিস দুনিয়ার মধ্যে সম্মানিত। 1, আল্লাহর জিকির। 2, আল্লাহ তাআলার সমস্ত ইবাদাত। 3 নাম্বার আলেম। 4 নাম্বার মুতাআল্লিম, তালিব ইলম। ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু আও আলিমুন আও মুতাআল্লিম। এই 4 জিনিস, তাহলে তালিব ইলম, গোটা পৃথিবীও যদি তুচ্ছ হয়, গোটা পৃথিবীও যদি বেদামি হয়, কিন্তু তুমি দামি, নিঃসন্দেহে তুমি দামি। কেন? তুমি তালেবে ইলম, তুমি আল্লাহর পথে আছো, তুমি দ্বীনের পথে আছো, তুমি মালিকের এক এক অক্ষর পড়তেছ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা বলতেছো যেন তুমি তোমার মালিককে, আল্লাহকে শুনাইতেছো যে আপনার কথা আপনি না নাজিল করলেন, এখন শুনেন তো আমি বলি, দেখেন শুনেন তো হয় কিনা। তো এটা যদি শুদ্ধ হয়, সুন্দর হয়, মালিক বলবে নিশ্চয়, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমরা বাচ্চাদেরকে উৎসাহ দেই না, মাশাআল্লাহ অনেক সুন্দর। তাহলে দুনিয়ার মানুষ যদি বলে মাশাআল্লাহ, তো যার কালাম পড়ছে তিনি মাশাআল্লাহ বলবে না? নবীজির মেরাজের পরে আল্লাহ তাআলাই বলছে, নবীজিকে মেরাজে আল্লাহর কাছ থেকে ঘুরাইয়া আইনা আল্লাহ নিজেই বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। মানে আল্লাহই যেন বলছে সুবহানাল্লাহ। আমরা করলাম কি? বন্ধুরে দিয়ে নিয়ে নিলাম সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাহ, আমার বন্ধুকে তো আমি জমিন থেকে 7 আসমানের ঊর্ধ্বে আমার আরশ আজিমে নিয়ে আসলাম। পৃথিবীবাসী দেখো মর্যাদা কোথায়। ছোটবেলায় ইতিহাসের কিতাবে আছে, আরবি কিতাবে, ছোটবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের কোলে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে মায়ের কোল থেকে আমার বন্ধুকে নিয়ে যাও, গোটা দুনিয়া ঘুরে দেখাও। আর মেরাজে নিয়ে নবীজিকে আরশ আজিমের উপরে নিয়ে আল্লাহ বলছে এবার আপনি এখানে দাঁড়াইয়া, ওরা আগে আমনেরে দেখছে, এবার আমনে সবটা দেখেন, আপনি আমার পুরা সৃষ্টিটা দেখেন। তাহলে তালেবে ইলম হওয়া জীবনের বড় সম্পদ, বড় মর্যাদা, বড় একটা পদ, যে তুমি তালেবে ইলম। এই পরিচয় থেকে তোমার যেন বিচ্ছিন্ন না হয়। অনেক পড়তে হবে, অনেক।